সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ ফর লাভ এন্ড ডিজায়ার। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুবই অ্যাফোর্ডেবল আর খুবই কম প্রোডাক্ট দিয়ে তোমরা ঘরে বসে একটা এইচডি মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। তার জন্য তোমাদের পার্লারে যাওয়া দরকার নেই বা কোনো মেকআপ আর্টিস্টকে হায়ার করার দরকার নেই। সুন্দর এরকমের সফট সাটল আর একদম ফিল্টার লাইক ফিনিশের মতো একটা এইচডি মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। তার জন্য কোন কোন মেকআপ প্রোডাক্ট ইউজ করবে, কোন কোন মেকআপ প্রোডাক্ট দিয়ে তোমরা এই রকমের মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে বা কি টেকনিক ইউজ করবে, সেই জন্য পুরো ভিডিওটা ডিটেলসে কিন্তু দেখতে হবে। আর আজকে আমি যেসব প্রোডাক্ট ইউজ করেছি প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা অ্যামাজন থেকে পেয়ে যাবে। অ্যামাজনে তো সেল চলতেই থাকে। তো আজকে ভিডিওটা কিন্তু কাইন্ড অফ অ্যামাজন হল ভিডিও প্লাস মেকআপ ভিডিও, যেটা স্পন্সর করেছে মাই হল স্টোর। তো চলো ভিডিওটা স্টার্ট। সবচেয়ে প্রথমেই কিন্তু আমি একটা ভালো প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। অবশ্যই প্রাইমার অ্যাপ্লাই করতে হবে যাতে স্কিনের মধ্যে মেকআপটা ভালো করে বসে। আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করবো, যদি তোমরা কম প্রাইসের মধ্যে ভালো একটা প্রাইমার খুঁজছো তাহলে কিন্তু রেনির প্রাইমারটা অ্যাপ্লাই করতে পারো। সেটা খুব ভালো করে একটা বেস প্রোভাইড করে। এরপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। অবশ্যই ফাউন্ডেশনটা খুব বেশি হেভি থিক ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে না, একটুখানি লিকুইডি টাইপের মধ্যে যেই ফাউন্ডেশনগুলো হয় যেগুলো স্কিনের মধ্যে খুব ভালোভাবে বসে যায় সেগুলো অবশ্যই ট্রাই করবে এইচডি মেকআপ লুক ক্রিয়েট করার জন্য। তাহলে কিন্তু সুন্দর একটা স্মুথ বেস ক্রিয়েট হবে। কারণ এইচডি মেকআপ লুকের উদ্দেশ্য হলো এটাই যে এইচডি ক্যামেরাগুলোতে যেন মেকআপটা অনেক বেশি স্মুথ দেখায়। তো অনেক বেশি থিক ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে সেটা যদি ব্লেন্ড না হয় তাহলে কিন্তু মেকআপটা অনেক বেশি প্যাচি দেখাবে, খুব একটা ভালো লাগবে না দেখতে। সেই জন্য অবশ্যই চেষ্টা করবে যেই ফাউন্ডেশনগুলো স্কিনের মধ্যে বসে যায় সেই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবে। তো এই ফাউন্ডেশনটা দেখতে পেয়েছো খুব ভালো করে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি পুরো ফেস আর নেক এরিয়াতে, যেসব জায়গায় এক্সপোজ থাকে সেসব জায়গায়। নেক্সট আমি এখানে লরিয়ালের কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ হাইলাইটিং কনসিলার। এই কনসিলারটা ভীষণ ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় প্লাস স্কিনের মধ্যে খুব ভালোভাবে বসে যায়, কোনো প্যাচিনেস থাকে না। যাদের স্কিন টাইপ ড্রাই তাদের জন্য তো বেস্ট, তবে অয়েলি স্কিনেও কিন্তু এটা খুব ভালোভাবে কাজ করে। খুব সুন্দর একটা ফুল কভারেজ টাইপের কনসিলার। তো এই কনসিলারটা দিয়েই সেম ভাবে আমি আইল্যান্ডের উপরে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ আইশ্যাডো বেস, প্লাস সেম কনসিলারটা দিয়ে ডিরেক্টলি আমি আইব্রোটাকেও মানে ব্রাউ বোন এরিয়াটাকেও ডিফাইন করে নিচ্ছি যাতে নিট অ্যান্ড ক্লিন দেখায়। আমার আইব্রো থ্রেডিং করা নেই, সেই জন্য অনেক বেশি ডার্টি লাগতে পারে ওই এরিয়াটা, সেই জন্য ডিরেক্টলি আমি এইভাবে করে নিয়েছি। তারপর আবার ড্যাবিং বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাবিং পোর্শনে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি সবকিছু। আর কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর কিন্তু আমি সুইস বিউটি চিকাবু প্যালেট থেকে প্রথমে কন্ট্যুরিং করে নিচ্ছি। এখনো পর্যন্ত কিন্তু আমি মেকআপটাকে সেট করিনি। আর সুইস বিউটি প্রোডাক্ট কিন্তু তোমরা অ্যামাজনে পেয়ে যাবে, প্লাস অনেক বেশি অফার প্রাইসে পেয়ে যাবে। তো অবশ্যই আমার ডিসক্রিপশন বক্স চেক আউট করতে ভুলো না, আর অ্যামাজন থেকে শপিং করতে একদম ভুলো না, লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এই চিকাবু প্যালেটের মধ্যে থেকে আজকে আমি 02 শেডটাকে ইউজ করছি। প্রথমে কন্ট্যুরিং করে নিচ্ছি একটা কন্ট্যুর ব্রাশের সাহায্যে বা ব্রঞ্জার আপ করে নিচ্ছি। তো এইভাবে আমি হলস অফ দ্য চিক্স, জ লাইন আর ফোরহেড এরিয়াকে আমার নোজ এরিয়াতে কন্ট্যুরিং করে নিয়েছি। তারপর সেম প্যালেট থেকেই ব্লাশারটাকেও আমি ইউজ করেছি। তবে ব্লাশারের জন্য কিন্তু আমি একটা ছোট্ট ব্লাশার ব্রাশ ইউজ করেছি, সেম ব্রাশ দিয়ে করিনি, তাহলে অনেক বেশি ডার্ক লাগতে পারে। যেহেতু আজকে আমি একটুখানি নিউড টাইপের একটা মেকআপ লুক, গ্লসি টাইপের একটা মেকআপ লুক ক্রিয়েট করতে যাচ্ছি, তো আমি যেভাবে করছি সেভাবে তোমরা স্টেপ ফলো করে দেখতে পারো, অনেক সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। তো আমি তোমাদের কমেন্টসে অপেক্ষায় রইলাম। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যারা আমার ক্রিয়েট করা মেকআপ লুকগুলো রিক্রিয়েট করছো। তো এরপর দেখো আমি খুব ভালো করে ব্লাশারটা অ্যাপ্লাই করছি। আর ব্লাশারটা আজকাল আমি জানি না কেন আমার এত বেশি অ্যাপ্লাই করতে ভালো লাগে, তো একটুখানি বেশি করেই অ্যাপ্লাই করেছি। এরপর একটা আইশ্যাডো প্যালেট থেকে ডার্ক ব্রাউন শেড নিয়ে একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে আমি আমার আইব্রোটাকেও ড্র করে নিয়েছি। আর এরপর আমি কিন্তু আমার মেকআপ লুকটাকে সেট করে নেওয়ার জন্য কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি। খুব বেশি লুজ পাউডার আমি শীতকালে ইউজ করি না, তাতে আমার স্কিনটা আরো বেশি ড্রাই লাগে। তো ডিরেক্টলি কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি আমার আইশ্যাডো বেস আর আমার পুরো মেকআপ বেসটাকে সেট করে নিয়েছি। তো এবার চলে আসি আজকের ভিডিও শো স্টপারকে নিয়ে। এটা হলো চার্মিসি মিলানোর স্টারডাস্ট হাইলাইটার বা আইশ্যাডো, যেটা তোমরা দুইভাবে ইউজ করতে পারো। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এটা দারুণ, মানে এটাকে যখনই তুমি অ্যাপ্লাই করবে জাস্ট দারুণ একটা গ্লো তোমার ফেসে চলে আসবে। তো এটাকে আমি অ্যাজ আ হাইলাইটারও অ্যাপ্লাই করব, অ্যাজ আ মানে আইশ্যাডো ইউজ করব আজকে। তো এইভাবে আমি দেখো জাস্ট ওয়ান সোয়াইপে কি দারুণ একটা গ্লো প্রোভাইড করে। বাট এর মধ্যে কিন্তু ছোট ছোট গ্লিটার পার্টিকেলস তোমরা দেখতে পাবে, গ্লিটার্স বলা যায় না, অ্যাকচুয়ালি একটু সীমা পার্টিকেলস এর মধ্যে দেখা যায়। তবে এটা দারুণ। এর মধ্যে আমার শেড নাম্বার হলো 611। তো এই প্রোডাক্টটাও তোমরা কিন্তু অ্যামাজনে পেয়ে যাবে একদম খুব সুন্দর একটা অফার প্রাইসে। তার জন্য অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক আউট করতে একদম ভুলো না। প্রত্যেকটা প্রোডাক্টসের লিঙ্কস কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এরপর আমি কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। একটুখানি উপরের দিকে মোটা করে কাজলটা অ্যাপ্লাই করে নিব, কারণ আজকে একটুখানি ডার্ক স্মোকি টাইপের একটা ব্রাউন আই লুক ক্রিয়েট করব। আর এর উপরে একটুখানি শিমার অ্যাপ্লাই করে নেব। তো আমি একটুখানি মোটা করেই লাইনার এরিয়াতে কাজলটা অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর একটা ডার্ক ব্রাউন
আইশ্যাডো শেড দিয়ে পেন্সিল ব্রাশের সাহায্যে খুব ভালো করে কাজলটাকে স্মাচ করে নিয়েছি। এরপর একটা ফ্লাফি আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ দিয়ে একটা লাইট ব্রাউন শেড নিয়ে, মানে এর আগে যে ডার্ক ব্রাউন শেডটা অ্যাপ্লাই করলাম তার থেকে একটা লাইট ব্রাউন শেড নিয়ে আমি কিন্তু পুরো আইলিড এরিয়াতে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, যাতে কোনো হার্শ লাইন না থাকে, সবকিছু খুব ভালো করে ব্লেন্ডেবল দেখায়, মানে একটা ট্রানজিশন লুক ক্রিয়েট হয়ে যায়। তোমরা কিন্তু যে কোনো আইশ্যাডো প্যালেটে তোমরা এই রকমের মানে শেড পেয়ে যাবে, ডার্ক ব্রাউন, লাইট ব্রাউন। তো এই ধরনের শেড দিয়ে তোমরা কিন্তু ইজিলি এরকমের একটা আই লুক ক্রিয়েট করতে পারো। সেম লাইট ব্রাউন শেডটাকে কিন্তু আমি লোয়ার ল্যাশ লাইনে হালকা করে ব্লেন্ড করেছি, তারপর ডার্ক ব্রাউন শেডটাকেও হালকা করে স্মাচ করে নিয়েছি লোয়ার ল্যাশ লাইনে। আর এরপরে সেই হাইলাইটারটাকে আমি আমার মিডল আইলিডে এভাবে প্লেস করে নিয়েছি। জাস্ট গ্লোটা দেখো এর। আর এইভাবে খুবই হালকা করে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি কিন্তু এটাকে হাতের সাহায্যে মানে আঙুলের সাহায্যে পুরো আইলিডে স্প্রেড করে দিচ্ছি। আর এর উপরে আবারও ডার্ক ব্রাউন শেডটাকে নিয়ে এভাবে হালকা করে স্মাচ করে নিচ্ছি, যাতে একটা সুন্দর মানে গ্লসি টাইপের আই লুক ক্রিয়েট করা যায়। তো তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো, ভীষণ সুন্দর একটা আই লুক ক্রিয়েট হয়ে যাবে। আর এভাবে একটুখানি ডার্ক ব্রাউন শেডটাকে মোস্টলি আউটার কর্নার আর ইনার কর্নারের দিকে প্লেস করে তারপর লাইনার এরিয়াতে হালকা করে স্মাচ করে দিয়েছি। আর এরপরে মাস্কারা আর ফেক ল্যাশেসের সঙ্গে কিন্তু আজকে আর আই লুকটাকে আমি কমপ্লিট করে নিয়েছি। আর এরপরে ফেক ল্যাশের লাইনটাকে হাইড করার জন্য সেম আমি কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি আবার ল্যাশের উপর দিয়ে। তো আমি এরপর রেনি কসমেটিক্সের এই কাজলটা মানে কোল পেন্সিল যেটা আছে সেটাকে ইউজ করছি। এটা ডার্ক জেড ব্ল্যাক ম্যাট একটা কাজল, আর খুবই অ্যাফোর্ডেবল প্রোডাক্ট বলতে পারো, আর খুবই লং লাস্টিং, ওয়াটারপ্রুফ, স্মাচপ্রুফ। তো ডেফিনেটলি একবার ট্রাই করে দেখতে পারো, এটাও তোমরা অ্যামাজনে পেয়ে যাবে। তো এভাবে আমি ইনার কর্নার আউটার কর্নারে আরেকটুখানি এটাকে ডার্ক করেছি, এক্সটেন্ড করেছি, যাতে আই লুকটা আরও বেশি অ্যাট্রাকটিভ লাগে। নেক্সট লিপস্টিকের জন্য আমি এখানে ইউজ করেছি জার্মিসি মিলানোর এই লিপস্টিকটা, যেটা আমি দারুণ একটা প্রোডাক্ট কিনেছি, মানে দারুণ, জাস্ট দারুণ, ভীষণ ভালো লেগেছে আমার লিপস্টিক শেডটা, প্লাস এর টেক্সচারটা তো জাস্ট অসাম। ব্রাইডালের ক্ষেত্রে তোমরা এই লিপস্টিকটা ইউজ করতে পারো, খুবই লং লাস্টিং, খুবই কমফোর্টেবল, স্মাচ প্রুফ প্লাস ম্যাট একটা প্রোডাক্ট। তো এর মধ্যে আমার শেড নাম্বার হলো রেড সাঙ্গারিয়া, যেটা একটা দারুণ মজেন্টা শেড। তো গাইস, আমার এই শাড়িটা তোমাদের কাছে কেমন লাগছে? কারণ আমার এই শাড়িটাও কিন্তু তোমরা অ্যামাজনে পেয়ে যাবে। তো আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। তো যদি এর মধ্যে থেকে কোনো প্রোডাক্ট তোমার পছন্দ হয়ে থাকে, যদি একদম অফার প্রাইসে, কম প্রাইসের মধ্যে নিতে চাও, অবশ্যই কিন্তু আমার ডেসক্রিপশন বক্স চেক আউট করতে একদম বলো না। প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করতেও একদম ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, বাই।